মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সাবধানে বাবা, আস্তে 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 বসো। হ্যাঁ, একে এখানে নিয়ে এসেছো কেন তোমরা? কত বড় অসুখ ধরা পড়েছে? আরে বাবা, হার্টের এত বড় অসুখ ধরা পড়েছে, তোমাদের মনে হচ্ছে কিছুদিন পরে আবার সুস্থ মানুষের মতো হেঁটে চলে বেড়াতে পারবে? কি কি চুপ করবো? তোমার ঘাড়ে সারা জীবনের জন্য বোঝা হতে চলেছে। মা, নিজের ভালো পাগলেরাও বোঝে, তুমি বুঝতে পারছো না। সমস্ত সোনার গয়না বন্ধক দিয়ে এসছো, তোমাদের কি মনে হয় যে আমার কানে খবর আসে না? করতে বলেছি। আস্তে কথা বলো। তোমাকে আগের দিন কি বলেছিলাম শোনোনি না? কথাটা কানে ঢোকেনি? প্রতীক্ষা, যদি তুমি তীর্থদার সাথে এরকম করো, এই সংসারে কিন্তু তুমি টিকতে পারবে না, এই কথাটা আমি তোমায় বলে রাখলাম। আর তীর্থদা, আমি তোমাকে বলছি, তুমি কিন্তু এই অশান্তির মধ্যে একদম ঢুকো না। তীর্থদা, চলো উপরে, চলো তো, চলো। নিয়ে যাও উপরে। না না বোমা, আমার একটা কথা মনে হচ্ছিল। বলছিলাম যে ওপরে ওটা আবার উপর থেকে নামা, শরীরটা খারাপ তো, নাকি আমাদের ওকে নিচের কোনো ঘরে রাখাটাই ভালো? না মা, তীর্থদা ওপরের ঘরেই থাকুক। এই মহিলাকে তুমি জানো না? নিচের ঘরে যখনই তীর্থদা থাকবে কিছু না কিছু অশান্তিও পাকাবে, সেটা না আমি সত্যিই চাই না। এইসব চিন্তিতন আমার এখন চিন্তিনের জন্য থাকতে আসেনি কো। হ্যাঁ, আর যে গয়না মা বন্ধক দিয়েছে সে গয়না ছাই দেবো আমরা। এই পুতুলি, তোমাকে তো কৈফিয়ত দিতে কে বলেছে? এত কথার উত্তর দিচ্ছ কেন তুমি? তোমাকে কে বলেছে ওর কথার উত্তর দিতে? কোনো দরকার নেই তো। শোন, এটা তোমার মায়ের গয়না, তোমার সমান অধিকার আছে। মায়ের গয়নার ওপর মেয়ের অধিকার থাকে। হ্যাঁ, গয়না বন্ধক দেওয়া হয়েছে, ছাড়ানোর ব্যবস্থা আমরা ঠিক করে নেব। আর তাছাড়া আমাদের দুজনের গয়না তো আছেই, আমরা ঠিক দেখে নেব। পুতুলদি, তীর্থদার মতো মানুষ তোমার স্বামী, তুমি তাকে চেনো না? হ্যাঁ, তুমি এসব কথা বললে তাকে তো অসম্মান করা হবে। আমি তোমাদের এত করে বললাম যে আমি বাড়ি চলে যাব। আরে কি কথা বলছো তুমি এগুলো তীর্থদা? হ্যাঁ, শিমুল তো ঠিকই করেছে, তোমাকে এখানে নিয়ে এসেছে। ওখানে তুমি যদি থাকতে বাড়িতে, কে তোমাকে দেখাশোনা করতে বলো তো? আমার দিদির পক্ষে এগুলো সম্ভব? তোমার দেখাশোনা দরকার। তুমি এখানে থাকলে আমার মা রয়েছে, মা ঠিক দেখাশোনা করতে পারবে। তাছাড়া শিমুলও তো রয়েছে। আমি যদি থাকি এখানে, তাহলে এই মহিলার এত সমস্যা কিসের জন্য হচ্ছে? আমি তো এনার সব সত্যি এখনো সবাইকে বলে দিইনি। খবরদার, একদম বদনাম করার চেষ্টা করবেন না। একে তো এই বাড়িতে এসে উঠেছেন, নিজের শ্বশুর বাড়িতে এসে উঠেছেন আতান্তরে। সে খেয়াল আছে? আর কি করবেন আপনি? নিন্দে করবেন? কি নিয়ে নিন্দে করবেন? কিসের জন্য নিন্দে করবেন? বললুম না একেবারে চুপ, গলা উঁচু করে কথা বলবে না। বললুম না একেবারে চেঁচামেচি করবে না। আমার জামাইয়ের শরীর খারাপ, বাড়িটা আমার, আমার বাড়িতে আমি আমার মেয়ে জামাইকে এনে রেখেছি। আমার যতদিন মনে হবে ততদিন তারা এখানে থাকবে। দিদি কথা বেশি পাকা একদম। ঘুরে গেলে মা, ঘুরে গেলে তো? ঘুরলুম বুঝি? বুঝতে পেরেছ? কিন্তু এ কথা বোঝো নে যে ঘোড়াই আমার শেষ ঘোড়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।